অনেক সময় আমরা দেখি ইসলামী আন্দোলনের বিভিন্ন কর্মসূচি বিভিন্ন ফলাফল বেহাত হয়ে যায়। আদাবর থানার পক্ষ থেকে নিশ্চিত করতে চাই, আগামী নির্বাচনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আদাবর থানা এখানে সীসা ঢালা প্রাচীরের মতো কাজ করবে ইসলামী আন্দোলনের পক্ষে এবং নির্বাচনের প্রত্যেকটা কেন্দ্রে আমরা পাহারায় থাকব, কোনোভাবে যেন আমাদের ফলাফল বেহাত না হয়। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমান বাংলাদেশে একটা সারা জাগানিয়া দল। ইসলামী প্রতিষ্ঠায় যত দল আছে তার মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি আলহামদুলিল্লাহ হয়েছে। এর পেছনে ইসলামী শ্রমিক আন্দোলনের যথেষ্ট ভূমিকা আছে বলে আমি মনে করি। ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলার জমিনে আরও উত্তরোত্তর সামনের দিকে সফলতার দিকে এগিয়ে যাক, এ ব্যাপারে ইসলামী আন্দোলন আমরা সর্বদা সচেষ্ট থাকব। আজকের বিষয় হচ্ছে তারবিয়াত মানে প্রশিক্ষণ। আমরা যদি কোনো বিষয়ে আমল করতে যাই তাহলে বিষয়টা আমার আগে জানতে হবে, আমরা যদি না জানি আমল করা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। قال النبي صلى الله عليه وسلم বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিম কর্তৃক আয়োজিত আজকে এই কর্মশালার নগর ও থানা তারবিয়াতের সম্মানিত সভাপতি উপস্থিত থাকবেন। আজকের সভার সম্মানিত প্রধান অতিথি গাজী আতাউর রহমান প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। মোহাম্মদ কামাল উদ্দিন উপস্থিত থাকবেন। ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসেবে। মাওলানা সাইফুল ইসলাম অর্থ বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি এবং উপস্থিত আছেন নগরের সম্মানিত সাধারণ সম্পাদক মাহবুব ইসলাম ভাই, উপস্থিত আছেন নগরের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জামাল সর্দার ভাই সহ অন্যান্য নগর এবং থানার সম্মানিত দায়িত্বশীল বৃন্দ। আল্লাহ পাকের দরবারে প্রথমেই শুকরিয়া আদায় করছি, এরকম বিরূপ আবহাওয়ার মধ্যে আমরা একটা শ্রমিকদের নিয়ে অনুষ্ঠান করতে পারছি। তুলনামূলকভাবে অনেক রাজনৈতিক দল এক্ষেত্রে আমাদের মতো হয়তো পারত না। এখানে দেখেন আর্থিক কোনো অনুদান নেই, কোনো বাড়তি কোনো আজকে সুযোগ সুবিধার আমাদেরকে আশ্বাস দেওয়া হয় নাই। তারপরও আমরা ইসলামী শ্রমিক আন্দোলনের ব্যানারে থেকে ইসলামকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য এই অভিপ্রায় নিয়ে বিরূপ আবহাওয়ার মধ্যেও আমরা যে উপস্থিত হতে পেরেছি, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রবের দরবারে আরও শুকরিয়া আদায় করতেছি। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আমরা দেখেছি শ্রমিক দল আছে, শ্রমিক লীগ আছে, অন্যান্য শ্রমিক সংগঠন আছে, বামপন্থীদের সাথে যুক্ত আছে অনেক শ্রমিক সংগঠন। তারা সাধারণ শ্রমিকদের রক্ত চুষে শ্রমিক নেতারা ধীরে ধীরে আঙ্গুল ফুলে কলা গাছ হয়, ঠিক কিনা? ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এটা একটা আদর্শের নাম, আমাদের একটা মিশন এবং ভিশন আছে। আমরা চাই শ্রমিকদের মাধ্যমে শ্রমিকদের সহায়তায় বাংলার জমিনে আল্লাহর দুনিয়ায় আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক। মরহুম পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই প্রতিষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের মূল চিন্তা ভাবনা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। এই ক্ষেত্রে আমরা ইসলামী আন্দোলনের অঙ্গ সংগঠন পীর সাহেব হুজুর চরমনাইয়ের নেতৃত্বে আমরা যথাসাধ্য আমরা কাজ করে যাচ্ছি। নগর পশ্চিম আমাদের অভিভাবক থানা হিসেবে আমরা শুকরিয়া আদায় করছি, সর্বোচ্চ সহযোগী আমরা সেখান থেকে পাচ্ছি এবং ভবিষ্যতে পাবো বলেও আশা রাখি। ইসলামী আন্দোলন বাংলাদেশ আদাবর থানা শাখার পক্ষ থেকে আমিও নগরের নেতৃবৃন্দকে নিশ্চিত করতে চাই, আগামীতে নির্বাচন আসছে। নির্বাচনের পূর্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ আদাবর থানার পক্ষ থেকে বলতে চাই, অনেক সময় আমরা দেখি ইসলামী আন্দোলনের বিভিন্ন কর্মসূচি বিভিন্ন ফলাফল বেহাত হয়ে যায়।
আদাবর থানার পক্ষ থেকে নিশ্চিত করতে চাই, আগামী নির্বাচনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আদাবর থানা এখানে সীসা ঢালা প্রাচীরের মতো কাজ করবে ইসলামী আন্দোলনের পক্ষে, এবং নির্বাচনের প্রত্যেকটা কেন্দ্রে আমরা পাহারায় থাকব, কোনোভাবে যেন আমাদের ফলাফল বেহাত না হয়। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমান বাংলাদেশে একটা সারা জাগানিয়া দল। ইসলামী প্রতিষ্ঠায় যত দল আছে তার মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি আলহামদুলিল্লাহ হয়েছে। এর পেছনে ইসলামী শ্রমিক আন্দোলনের যথেষ্ট ভূমিকা আছে বলে আমি মনে করি। ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলার জমিনে আরও উত্তরোত্তর সামনের দিকে সফলতার দিকে এগিয়ে যাক, এ ব্যাপারে ইসলামী আন্দোলন আমরা সর্বদা সচেষ্ট থাকব। আজকের বিষয় হচ্ছে তারবিয়াত, মানে প্রশিক্ষণ। আমরা যদি কোনো বিষয়ে আমল করতে যাই তাহলে বিষয়টা আমার আগে জানতে হবে। আমরা যদি না জানি আমল করা যাবে না। যেই ইবাদত ফরজ তার প্রশিক্ষণ নেওয়াও ফরজ। ইসলামী আন্দোলন করা ফরজ, ঠিক কিনা? আল্লাহর দুনিয়ায় আল্লাহ পাকের একমাত্র দিন ইসলাম প্রতিষ্ঠা করা এটা ফরজ, ইবাদত নামাজের মতোই ফরজ। আমরা এটাকে হালকা করে দেখব না। অতএব এটার প্রশিক্ষণ নেওয়াটাও ফরজ। আমরা যদি না জানি সামনে আমরা বিভিন্ন কর্মসূচিতে আমাদের কাজ কি শিখতে পারবো না। আমরা বিভিন্ন থানার পক্ষ থেকে আসছেন, সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আমরা এখান থেকে আজকে যা শিখব আগামী দিনে 2 বছর এটাই হবে আমার চলার পথেও। আমরা যদি নিজেদের মন মতো যদি সংগঠনের কাজ করি সেক্ষেত্রে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আজকে সম্মানিত এখানে যারা থাকবেন মেহমানবৃন্দ, ওনারা আমাদেরকে তারবিয়াতমূলক যেই কথাগুলি বলবেন আমরা কায়মনোবাক্যে কথাগুলি শুনব শৃঙ্খলার সাথে, এবং প্রোগ্রাম শেষ না করে আমরা কেউ যাওয়ার চেষ্টা করব না, ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকব। এই তারবিয়াত আমাদের আগামী 2 বছরের চলার পথেও হবে। সর্বশেষ ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর পশ্চিমের সকল দায়িত্বশীল বৃন্দকে আমি আমার সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।